সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহার এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, আপনারা জানেন প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন শেফ মোহাম্মদ হামিদুর রহমান, ওনার অফ মাস্টার শেফ ট্রেনিং ইনস্টিটিউট কুমিল্লা। পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু শেফ আমাদের সাথে থাকবেন। চলুন দর্শক, আমরা চলে যাই শেফ মোহাম্মদ হামিদুর রহমানের কাছে। কেমন আছেন শেফ? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, খুবই ভালো আছি এবং আপনার এই শেফ ড্রেসটা দেখে আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এবং অনেকেরই কিন্তু দর্শক মনে একটা আশা থাকে যে এই ধরনের একটি শেফ জ্যাকেট যদি আমি পরতে পারতাম। তো শেফ জ্যাকেট নিয়ে কি কোনো অভিজ্ঞতা আছে এরকম? শেফ জ্যাকেট নিয়ে যদি অভিজ্ঞতা বলতে চাই, তাহলে আমরা ফার্স্টে ক্যারিয়ারটা শুরু করেছি স্টুয়ার্ডিং থেকে। স্টুয়ার্ডিং মিন্স অ্যাজ এ ডিশ ওয়াশার। হ্যাঁ, তো আমার ক্যারিয়ারটা ফার্স্টে শুরু করে ঢাকা রেজেন্সি হোটেল থেকে। তো শেফ ড্রেসটা ইচ্ছা ছিল তখন থেকে, যখন স্টুয়ার্ডিং ছিলাম, যে ড্রেসটা কবে পরবো, কবে প্রমোশন পাবো, কবে ড্রেস পরবো। তো এটা অনেক সাধনার পরে এই গায়ে পড়তে পারছি, এই আর কি। আসলে হ্যাঁ, এটা ওই যে বললাম না, সবারই কিন্তু একটা মনে স্বপ্ন থাকে। তো সেই স্বপ্ন থেকেই কিন্তু আজকে আমাদের শেফ এত বড় একটা পজিশনে এসেছেন। শেফের সমস্ত গল্পই আমরা শুনবো। তার আগে শেফ, আমি একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে Yes, sure. মাস্টার শেফ ট্রেনিং ইনস্টিটিউট এই যে খুললেন, এটা আসলে লক্ষ্যটা কি? আসলে শেফ ইনস্টিটিউটটা করার আমার উদ্দেশ্য আমি দীর্ঘ অনেক বছর যাবত ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। তো কোভিডের পর আমার মনে হলো যে জব জিনিসটা কেমন লাগতেছে, একটু ফ্রিডম খুঁজতে। মানে আমি সবাই যদি চাকরি খোঁজে তো চাকরি আসলে দেবেটা কে? হ্যাঁ, সেটাই। মানে বিষয়টা তো ফার্স্টে ভাবলাম যে না, নিজে কিছুটা করি, উদ্যোক্তা হই। তো ভাবলাম যে উদ্যোক্তা কি নিয়ে কাজ করা যায়। তো যেহেতু এই প্রফেশনেই কাজ করতেছি, তো হঠাৎ প্ল্যান আসলো যে দেখি একটা রেস্টুরেন্ট করতে পারি কিনা। তো রেস্টুরেন্টের একটা প্লেস পাইলাম কুমিল্লা পুলিশ লাইন সরকারি কলেজের পাশে। তো প্লেস পাওয়ার পরে সবকিছু গোছালাম। তো এখন প্ল্যান করতেছি যে কি করব, যে নাম কি দেওয়া যায় রেস্টুরেন্টের। তো হঠাৎ করে প্ল্যান আসলো, আচ্ছা ঠিক আছে, মাস্টার শেফ দিলে হয়তো জিনিসটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, শেফদের মাস্টার বা এরকম ভালো ফুড পাওয়া যায় এরকম টাইপের, এবং মানুষের ব্রেনেও কিন্তু হিট করবে মাস্টার শেফ। সেটাই। তারপর মাস্টার শেফ রেস্টুরেন্ট করলাম। করার পরে আমি রানিং অনেক ভালো চলতেছে। কন্টিনেন্টাল ফুড এবং ইটালিয়ান ফুড নিয়ে আমি কাজ করতেছিলাম। তো হঠাৎ করে একটা সময় আমাদের পিৎজা খুব পপুলার হয়ে যায়, পিৎজা বা ইটালিয়ান ফুডগুলো খুব ফেমাস হয়ে যায়। তো একটা সময় এই দুইটা ভাই আসছে আমার কাছে যে আচ্ছা শেফ, আপনারা কি পিৎজা বানানো শেখান? আমি বলতেছি না, আমরা তো পিৎজা বানানো শেখাই না, বাট পিৎজা সেল করি। তো একটা পর্যায়ে আয়শা বলতেছে যে শেফ প্লিজ আমাকে যদি একটু হেল্প করতেন। বলছি কি বলেন? তো বলতেছে যে আমি ইটালিতে যাব, আমার ফ্রেন্ড সহ এক জায়গায় যাব, তো আপনি যদি একটু দয়া করে আমাকে কাজটা শেখাই দিতেন, তাহলে আমি ওই পারে গিয়ে হয়তো ভালো কিছু করতে পারবো, ইটালি গিয়ে ভালো একটা রেস্টুরেন্টে জব করতে পারবো। তো আমি আসলে কেমন জানি একটা অনুভব হলো যে আমি পিৎজা সেল করি, পিৎজা আমার খুব ফেমাস, আমার এমন হতে পারে যে যদি শিখিয়ে দেন, হ্যাঁ, উনি যদি এরকম। তো আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো যে আমি যদি আমার হিডেন রেসিপি গুলো দিয়ে দিই, তাহলে হয়তো আমার পাশে একটা রেস্টুরেন্ট দিয়ে দিবে। তো এরকম কিউরিওসিটি থাকেই। তো আমি একটু থাকিয়ে দর্শকদের কিছু কথা শেয়ার করি। দর্শক, শেফের যেটা মনে হলো যে তিনি তার যে রেস্টুরেন্ট চালাচ্ছেন, ওই সিক্রেট রেসিপি যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু মানে উনার বিজনেসটা আবার উনার বিজনেস, মানে দুইটা বিজনেস আবার একটা দ্বন্দ্ব না তৈরি হয়। আসলে কিন্তু বিষয়টা তা না। আপনারা যদি 10 জনকে একই রেসিপি তৈরি করতে দেন, তো 10 জনের হাতের রেসিপি কিন্তু 10 রকম টেস্ট হবে। কেউ কারোর আসলে ক্রিয়েটিভিটি নিয়ে নিতে পারে না, এটা একটা ভুল ধারণা। আমরা যারা শেফ হিসেবে আছি এবং আমরা যারা ট্রেনার হিসেবে আছি, আমরা অবশ্যই আমাদের জায়গাতে 100% সৎ থাকবো, মানে একদম পিওর রেসিপিটাই শেখাবো, কিছু হাইড রাখবো না। কারণ
আমার যে মেধা, আমার যে কোয়ালিটি, সেটা আসলে আর কেউ নিতে পারবে না, কারণ সবার হাতের রান্না একরকম হবে না। এরকম অনেক আমরা কম্পিটিশনে দেখেছি, শেফ জাজ হিসেবে আমি অনেক কম্পিটিশনে সরকারি এবং বেসরকারি ভাবে গিয়েছি। তো শেফের কাছ থেকে আমরা আরো শুনি। তারপর হচ্ছে গিয়ে একটা পর্যায়ে ওরা দুইজন আমাদের যখন অর্ডার আসতো তখন ওরা দেখতো যে কিভাবে পিজার সস মেক করতে হয়, কিভাবে পিজার মিট করে, পুরোটা সময়ই থাকতো। তো একটা পর্যায়ে হচ্ছে 15 দিন সময় দেওয়ার পরে আমি ওদেরকে শেখাই দিলাম কিভাবে পিজার ডো মেক করতে হয়, কিভাবে সস মেক করতে হয়, কিভাবে বেস বানাইতে হয়। তো মোটামুটি ওরা পারফেক্ট হয়ে গেছে। তো একটা পর্যায়ে 15 দিনের মাথায় ওনাদের যে পিজা মেক করতো, এই পিজা হচ্ছে আমি মানে গেস্টকে সার্ভ করতাম এবং রিভিউ ভালো আসতো। তারপর হচ্ছে ওনারা পুরোপুরি ট্রেন করে দিয়েছেন। তারপর উনি চলে গেছে ইতালিতে। যাওয়ার আগে হচ্ছে আমাকে একটা খাম দিয়েছে। আমি বলছি যে সরি আমার এটা লাগবে না, আমি জাস্ট আপনাকে হেল্প করলাম। বলছেন না শেফ আপনি অনেক কষ্ট করছেন। তো খামটা খুলে দেখছি যে দুইজন আমাকে 30,000 টাকা দিয়েছে, বাট আমি এক্সপেক্ট করি না এত টাকা আমাকে দিবে। তারপর একটা পর্যায়ে একটা সময় অনেক দিন ওনাদের সাথে আমার কোনো কমিউনিকেশন হয় না। একদিন হোয়াটসঅ্যাপে আমাকে নক দিছে, শেফ আমি তো ইটালিতে আছি, আমি ভালো কিছু করতেছি, আমার স্যালারি এত টাকা। আসলে আমি কখনো এক্সপেক্টও করি নাই। আর যেখানে আছি আমি সেকেন্ড শেফ হিসেবে আছি। যে রেস্টুরেন্টে আছি এটা হচ্ছে একটা পিজা রেস্টুরেন্ট। তো ওই আপনার তৈরি করা বানানো, জি সেটাই ওখানে চলতেছে। তারপর একটা সময় ওনার ফ্রেন্ড 6 জন ইটালিতে যাবে। তো আমাকে বলতেছে শেফ আমাদেরকে তো কাজ শিখিয়ে দিচ্ছেন, তো আমার 6 জন ফ্রেন্ডকে যদি একটু শিখিয়ে দিতেন ওরা একসাথেই আসবে। তো আমি আসলে বললাম যে আমরা তো রেস্টুরেন্ট, আমরা তো পিজা সেল করি না বা কোনো ট্রেনিং ইনস্টিটিউটও না আমার। তো 6 জনরে আনলাম। আনার পরে ওই 6 জন কি করলো, ফেসবুকে পোস্ট করতেছে ওরা পিজা মেক করতেছে, এই করতেছে সে করতেছে। একটা পর্যায়ে আমার কাছে অনেক স্টুডেন্ট এসে ভিড় করলো। এটা হচ্ছে 2022। খুব বেশি দিন হয় নাই। তো আমি আমার মামার সাথে একটু আলাপ করলাম বিষয়টা। আমার মামা হচ্ছে বাংলাদেশ হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজমের শেফ হিসেবে কাজ করতেন। হ্যাঁ, ওনার নাম হচ্ছে কামাল হোসেন। উনি এখন বর্তমানে লন্ডনে আছে। তো ওনার সাথে আমি বিষয়টা শেয়ার করলাম যে মামা আমি এখন কি করব, আমি কি একটা ছোটখাটো ইনস্টিটিউট করবো নাকি? তো মামা বলতেছে যে ঠিক আছে, তোমার রেস্টুরেন্টের পাশাপাশি ছোট্ট একটা ইনস্টিটিউট করতে পারো। তো কিন্তু সেটা তো এখন অনেক বড় পরিসর। তো একটা পর্যায়ে হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা ছিল 3 তলায়, 4 তলায় ছিল আমাদের কিচেন। তো কিচেনটার পাশে ছোট্ট একটা জায়গা, ধরেন 100 স্কয়ার ফিট একটা জায়গা নিয়ে জাস্ট একটা স্টুডিওর মতো করছি। করার পরে ওখানে কাজ শেখাইতাম। তো একটা পর্যায়ে আমার 1 মাসে প্রায় 30 জন স্টুডেন্ট আমার কাছে আসছে, জাস্ট পিজা বানানো শিখবে। কি কুমিল্লার মধ্যে? কুমিল্লার মধ্যে, না শুধু কুমিল্লার মধ্যে, আশপাশ হচ্ছে চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, ওই পাশের স্টুডেন্ট গুলো ছিল, ব্রাহ্মণবাড়িয়ারও ছিল। তো একটা পর্যায়ে হচ্ছে ওনারা খুব সুনাম করতেছে যে আমরা ভালো শেখাচ্ছি। তো একটা পর্যায়ে হচ্ছে আমরা ঝাউতলা, কুমিল্লার ঝাউতলা একটা জায়গা, এখানে আমরা 1700 স্কয়ার ফিট নিয়ে একটা ইনস্টিটিউট করেছি ছোটখাটো। তো ওখান থেকে হচ্ছে আমার আসলে ট্রেনিং সেন্টারের জার্নিটা শুরু। তারপর হচ্ছে অনেক বড় বড় শেফদের সাথে আমার পরিচয় হয়েছে, তো ট্রেনারদের সাথে পরিচয় হয়েছে। তারপর হচ্ছে আমরা কিছু সময় হচ্ছে আমরা 1700 স্কয়ার ফিট, তো আমরা গভর্নমেন্ট কোনো অনুমোদন নিতে পারতেছিলাম না। তো এখন একটা পর্যায়ে দর্শক কুমিল্লা রেস কোর্সে আমরা প্রায় 3400 স্কয়ার ফিট নিয়ে একটা জায়গা নিয়েছি। তো এখানে হচ্ছে আমরা 6টা অপারেশন নিয়ে কাজ করি। এখন বর্তমানে হচ্ছে আমার 180 জন স্টুডেন্ট আছে। ওরা হচ্ছে 3 মাস, 4 মাস এবং 6 মাসের কোর্স করে। তো এখানে হচ্ছে ডিপ্লোমা কোর্স, শেফ কোর্স, জি এখানে হচ্ছে আমরা 6টা অপারেশন নিয়ে কাজ করি। তো এখানে আমরা বর্তমানে এনএসডি থেকে পারমিশন পাইছি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকে। কংগ্রাচুলেশন শেফ। এত সফলতা, আমাদের কি খাওয়াবেন, আমাদের দর্শকদের কি খাওয়াবেন? চলে আসেন সবাই মাস্টার শেফ ট্রেনিং ইনস্টিটিউট এবং মাস্টার শেফ রেস্টুরেন্টে। তো আসেন, ইনশাআল্লাহ আমি থাকবো, ইনশাআল্লাহ। দর্শক আপনাদেরকে কিন্তু শেফ দাওয়াত দিল এবং আমাকেও সাথে দিল। আমরা সবাই চলে যাব কুমিল্লা মাস্টার শেফ ট্রেনিং সেন্টারে এবং শেফের হাতের মজাদার পিৎজা খাবো, যে পিৎজা দিয়ে উনি এত আলোকিত এবং আলোচিত হয়েছেন। মানে আপনার এই জার্নিটা শুনে এখন আমারও খুব পিৎজা খেতে ইচ্ছা করছে। চলে আসেন একদিন, সবাই একসাথে আড্ডা দিব, পিৎজা খাবো। এবং আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে হচ্ছে যারা দেশে এবং দেশের বাহিরে শেফ প্রফেশন নিয়ে কাজ করতে চায় তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং ওয়েলকাম করি যে আমাদের এখানে আসেন, আমাদের ইনস্টিটিউটে আসেন। কোর্স করা লাগবে না, জাস্ট আমাদের ইনস্টিটিউটটা ভিজিট করেন। হ্যাঁ,
তো আশা করি আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। আর আমরা হচ্ছে যে বারিস্তা কোর্স করাই, বারিস্তা এন্ড বেভারেজ, কফি একদম অথেন্টিক টেস্টের কফি মেক শেখানো হয়। তারপর হচ্ছে বেকার এন্ড পেস্ট্রি, তারপর হচ্ছে কুকিং এর 15টা ইন্টারন্যাশনাল কুইজিন নিয়ে আমরা কাজ বাহ, করি। দারুণ। দর্শক, আপনারা কেউ যদি এই ধরনের কোর্স করে স্বাবলম্বী হতে চান, অনেকেই তো হচ্ছে অনেক জায়গায় কোর্স করেছেন, কিন্তু আমাদের যে শেফ আছেন হামিদুর রহমান, ওনার কাছে যদি স্পেশাল এই কোর্সগুলো করতে চান, অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা হামিদুর রহমান শেফের সাথেও, অথবা আমাদের যে এই প্রোগ্রামটি যাবে সেটার কমেন্ট বক্সেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তো শেফ, খুবই ভালো লাগছে আপনার এই সমস্ত গল্প শুনে, এবং আপনার এই অনুষ্ঠানটি দেখে অনেকে কিন্তু অনুপ্রেরণা পাবে, যারা এই লাইনে আসতে চায় তারা কিন্তু উৎসাহিত হয়ে আসবে। জি, সেটাই। আচ্ছা, নতুন যারা রান্নায় আসতে চায় তাদের আসলে কোন ধরনের প্রশিক্ষণ বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন? এখন নতুন যারা আসতে চায় তাদেরকে আমি অবশ্যই ওয়েলকাম করি। তো আসলে আমি যদি বলি যে পৃথিবীর প্রাচীনতম শিল্প হচ্ছে রন্ধন শিল্প, যা হচ্ছে আমরা মানুষ, খাবার ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। খাবার তো চালিত তো শক্তি। আসলে আমরা খাবারের হচ্ছে দুই ভাবে হচ্ছে খাবারকে উপভোগ করি। একটা হচ্ছে আমি খাবার খাই, আর একটা হচ্ছে আমি খেয়ে বেঁচে আছি। খেয়ে বেঁচে আছি মানে হচ্ছে আমি কোনোভাবে বেঁচে আছি কোনোভাবে খাবার খেয়ে। খেয়ে আর আমরা বেঁচে খাবার খাই মানে হচ্ছে খাবার এক্সপেরিমেন্ট করি, কোনটাতে কি হার্বস এন্ড স্পাইস দিলে কিটা, কোনটার স্বাদ কেমন হবে, কোনটার ফ্র্যাগনেন্সি কেমন হবে, ঘ্রাণ কেমন আসবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমরা হচ্ছে এজ এ বাঙালি হিসাবে, আমরা বাঙালির অনেক ট্র্যাডিশন ফুড আছে যা হচ্ছে হোল ওয়ার্ল্ডে আমরা তো দেখতেছি যে ফুড নিয়ে, যে ইটালিয়ান ফুড, হ্যাঁ, আরাবিয়ান ফুড খুব ফেমাস, কিন্তু আমাদের বাঙালিদের উচিত হচ্ছে আমাদের বাঙালি যে ট্রেডিশনাল যে খাবারগুলো আছে এগুলাকে তুলে ধরা। আসলে দর্শক, নিজের অস্তিত্বকে, নিজের ঐতিহ্যকে ভুলে যাওয়া যাবে না। আমাদের দেশে যে পিঠা আছে, আপনারাই বলুন পৃথিবীর কোন দেশে এত মজাদার, এত সুন্দর, এত ডেকোরেশন ভালো, এত ডিজাইন করা পিঠা কোন দেশে পাওয়া যায়? তো আমরা যদি আমাদের জায়গা থেকে, আমরা যারা দেশে আছি এবং যারা বিদেশে আছেন, সবাই সবার জায়গা থেকে যদি আমাদের ঐতিহ্যকে তুলে ধরি বিদেশিদের কাছে যথাযথভাবে, সেটা অনেক সম্মানের হবে। যে যার জায়গা থেকে আমরা আমাদের ঐতিহ্যকে তুলে ধরবো, কারণ একটি দেশের খাবারে কিন্তু সেই ঐতিহ্যকে বহন করে। অনেক সময় দেখবেন পর্যটকরা দূর দূরান্ত থেকে এক একটা অঞ্চলে যায় সেই খাবারের স্বাদ পেতে, সে অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ পেতে। আপনি কি বলেন, ঐতিহ্যবাহী খাবার আসলে আমরা বলতে কি বুঝি? ঐতিহ্যবাহী ধরেন আমাদের, আমি তো কুমিল্লা থেকে আসছি, আপনারা জানেন কুমিল্লার হচ্ছে রসমালাইটা ফেমাস। তো আপনারা অনেকে হচ্ছে, যখন আমি কুমিল্লা থেকে বেড়াইতে আসি ওদের জন্য একটা রসমালাই নিয়ে আসি, তো ওনারা যখন রসমালাইটা আমি গিফট হিসাবে দেই তখন ওনারা অনেক খুশি হয়ে যায়। আচ্ছা শেফ, অনেক ধন্যবাদ, কুমিল্লা থেকে আমার জন্য রসমালাই নিয়ে আসেন। এটা হচ্ছে ঐতিহ্য, এটাই হচ্ছে রিপ্রেজেন্ট করে কিন্তু হ্যাঁ, খাবারগুলো। সেটাই। আসলে ঐতিহ্যবাহী খাবার হচ্ছে অনেক যুগ ধরে, অনেক কাল ধরে একই খাবার সর্বমহলে সমানভাবে সমাদৃত, মানে এটা আসলে পরম্পরার খাবারও আমরা বলি। অনেক আগে কিন্তু অনেক উৎসব আয়োজনে এক একটা খাবার কিন্তু প্রদর্শন করা হতো, বা এক একটা খাবার, যেমন জামাই আসলে সেই জামাই আদর পিঠা হচ্ছে দেয়া হতো। তো শেফ, একজন শেফ হওয়ার জন্য আসলে কোন কোন গুণাবলী দরকার? একটা শেফ হতে গেলে হচ্ছে সবচেয়ে বড় যেটা আমি বলবো, এটা হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স দরকার, তাই না? আপনার নিজের প্রতি যখন কনফিডেন্স থাকবে তখন আপনি যাই রান্না করেন এটাই হচ্ছে অনেক বেস্ট হবে, এটাই সেরা হবে। রান্নার ক্ষেত্রে সৃজনশীলতা ও প্রযুক্তির ব্যবহারের উপর আপনার মতামত কি? রান্নার প্রতি সৃজনশীলতা হচ্ছে আসলেই অনেক ইম্পর্টেন্ট। তো রান্না করতে গেলে হচ্ছে আগে হচ্ছে একটু রিসার্চ করতে হয় যে আমার কোনটার সাথে কোনটা আবার কমিউনিকেশন ভালো হবে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় এই আর কি কথা। আচ্ছা, আমরা কিন্তু এখন চলে যাচ্ছি র্যাপিড ফায়ার সেগমেন্টে। এটা টক উইথ নাহারের আরেকটি সেগমেন্ট। এখানে উত্তর দিবেন খুব শর্টে। নোনতা না মিষ্টি, কোনটা পছন্দ? মিষ্টি। তাই না? জি। আমাদের শেফ সুইট লাভার। কুমিল্লা বলে কথা। হ্যাঁ, অবশ্যই। রান্নায় তেল বেশি না কম? অবশ্যই কম। আচ্ছা, এটা হচ্ছে স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, তা ঠিক। বাংলার ঐতিহ্যবাহী রান্না না আধুনিক ফিউশন? ঐতিহ্যবাহী। আচ্ছা, আপনি বললেন তেল কম, অবশ্যই কম, তা ঠিক আছে। তবে কিছু পরিমাণ তেল কিন্তু আমাদের শরীরের দরকার, বিশেষ করে যারা বাড়ন্ত বাচ্চা বা শিশুরা আছেন তাদের কিছু পরিমাণ তেল কিন্তু লাগবে। তো সেটা আপনারা চাইলেই কিন্তু একজন পুষ্টিবিদের সাথে পরামর্শ করে সেই পরিমাণটা জেনে নিতে পারেন।
আর যারা হচ্ছে বয়স্ক আছেন, সিনিয়র সিটিজেন আছেন, তারা কিন্তু চাইলে স্টিম খাবারে চলে আসতে পারে, হ্যাঁ, এবং sure. হেলদি সালাদ যেগুলো, সেই বিষয়গুলো জি। নিয়েও আসবো। আচ্ছা, হালাল না ফাস্ট ফুড, কোনটা পছন্দ? আমার বেশিরভাগ ফাস্টফুড খাই, দেখি নাই তো হেলদি। আর নিজে তৈরি করে তো আসলে কি করবে, এত মজাদার খাবার বেচারা, এই জন্য খেয়ে ফেলে। বাংলার ঐতিহ্যবাহী রান্না না আধুনিক ফিউশন, কোনটা পছন্দ? আমার দুইটাই করতে পছন্দ। তাই না? তবে বেশি কোনটা করা হয়? বেশিরভাগ হচ্ছে আমি ইন্ডিয়ান কুইজিন গুলো একটু বেশি করি। ট্রাই করে। রান্নায় সময় লাগে বেশি না উপকরণের জন্য? আমার হচ্ছে উপকরণটা যদি সবকিছু মিজান প্লেস ভালো করে করা হয়, রান্না করতে বেশি সময় লাগে না। আচ্ছা, কুকিং এ নিজের সবচেয়ে প্রিয় কাজ কোনটি? কুকিং এর সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে সবকিছু নিজেই গুছাই, নিজেই কুকিং করি। হ্যাঁ, রান্নার জন্য ভালো উপকরণ কতটা জরুরি? রান্নার জন্য হচ্ছে দর্শক, ভালো উপকরণ ছাড়া হচ্ছে আপনি ভালো রান্নাটা করতে পারবেন না। যদি ধরেন আপনার বাসায় যদি ভালো কিছু আনেন, তাহলে আপনার মন এমনি ফুরফুরা হয়ে যাবে, তখন কাজ করতে আগ্রহী থাকবে। আর যখন উপকরণগুলো ভালো না পান, তখন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন, রান্নার করতে তেমন একটা ভালো লাগবে না, টেস্টও আসবে না, কালারও আসবে না, কালার দেখতে ভালো লাগবে না। এজন্য ডেফিনেটলি হচ্ছে উপকরণ ভালো হতে হবে। অবশ্যই। ঝাল খাবেন না ঝালহীন? আমি সবচেয়ে বেশি ঝাল খেতে পছন্দ করি। তাই? কি জি। কাঁচা মরিচের ঝাল না শুকনো মরিচ? আমি হচ্ছে কাঁচা মরিচের ঝালটা বেশি খাই, আর কারণ vitamin হচ্ছে C। কাঁচা মরিচের ঝালটা হচ্ছে ভিটামিন থাকে। দর্শক, শেফের মতো আমাদেরও উচিত প্রতিদিন খাদ্য তালিকায় 2টি করে কাঁচামরিচ রাখা উচিত। এটা কিন্তু ভিটামিন সি তে ভরপুর এবং সহজলভ্য। রান্নায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? রান্নায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কনফিডেন্স। তাই? আমার কনফিডেন্স হচ্ছে আমি রান্না করতেছি, আমার রান্না খেয়ে হচ্ছে মানুষ ভালো বলবে, সেটাই। ওয়াও। রান্না শিখতে হাতে কলমে না বইয়ের মাধ্যমে? ডেফিনেটলি হাতে কলমে। তো আমি মনে করি হচ্ছে বই হচ্ছে অনেক ভূমিকা করে। তো সবাই হচ্ছে হাতে কলমে রান্না শেখার সময় পায় না, তো যারা হচ্ছে সময় পায় না, আমি মনে করি যে বই পড়েও রান্না শেখা যায়। হ্যাঁ, তারপরে বাসায় ট্রাই করলো, বাসায় try করা যায়। করতেই হবে, অভিজ্ঞতার উপরে তো আর জি, কিছু সেটা নেই। এখন হচ্ছে বই পড়াও করতে পারে না, এখন ইউটিউবে সার্চ করলে হাজার হাজার রেসিপি চলে আসে। অনলাইনে তো জি। আছে আমাদের সেটাই। ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটা সেখানেও কিন্তু এই যে আবার বিভিন্ন টিভিতেও কিন্তু টিভি মিডিয়াতে অনেক রান্না অনেক দেখায়। রান্নার অনুষ্ঠান হ্যাঁ, হয়। তো অভিজ্ঞ দর্শক আপনারা শেফরা- হচ্ছে অভিজ্ঞ শেফ যারা আছে তাদের রেসিপিগুলো ট্রাই করতে পারেন। আর আমি রান্নার শেখার ক্ষেত্রে আমি বলবো যে আপনারা হচ্ছে একটা রেসিপির 4টা ভিডিও দেখবেন, 4টা শেফের 4টা স্টাইল দেখবেন, এবং 5ম নাম্বার হচ্ছে আপনি নিজে ট্রাই করবেন। এই 4 জনের Yes. থেকে আপনি নিজে বেস্ট করবেন। Yeah, একদম ঠিক বলেছেন। এভাবেও কিন্তু আপনি একজন দক্ষ রন্ধনশিল্পী হতে পারেন। হোম শেফ যারা আছেন তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর জি। শেফ তো আছেন ট্রেনিং দেওয়ার জন্য, কুমিল্লায় চলে যাবেন, ওনার Definitely. হাতের মজাদার মজাদার খাবারও খেতে পারবেন এবং শিখতেও পারবেন। আচ্ছা শেফ, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনাকে জি। অসংখ্য ধন্যবাদ আমাদের টক উইথ নাহারে আসার জন্য। আপনার কেমন লেগেছে? আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আর হচ্ছে আপনাকে ধন্যবাদ আমাকে একটা ইভেন্টে ডাকার জন্য, আসলে শত ব্যস্ততার পরেও চলে আসলাম। হ্যাঁ, অবশ্যই। দর্শক, আরেকটি তথ্য দিই আপনাকে, উনি কিন্তু সুদূর কুমিল্লা থেকে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে। শেফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ইনশাআল্লাহ, আপনাদেরকেও ধন্যবাদ এত সময় নিয়ে আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং ওয়েলকাম জানাচ্ছি। আপনারা হচ্ছে মাস্টার শেফ ট্রেনিং সেন্টারে আসবেন, কুমিল্লা রেসকোর্স সিলভার শাপলা টাওয়ার এর 2nd ফ্লোর। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার বিকেল 4টায় আপনাদের সবার মাঝে হাজির হব আমি, হাসিনা আনসার। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।